মেটা এবং নিসবাড ডিজিটাল বিপণনের মাধ্যমে উদ্যোক্তার বিশ্বকে রূপান্তরিত করছে। নিসবাড ক্ষুদ্র ও লঘু উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য ভারতের প্রধান প্রতিষ্ঠান। মেটার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে উদ্যোক্তারা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন। আসুন আমরা আমাদের উদ্যোক্তাদের জন্য ডিজিটাল রূপান্তরের সাথে ভারতকে বিকশিত করি। সবাইকে নমস্কার আর রিলস মাস্টার ক্লাস কোর্সে আপনাকে স্বাগতম। এই কোর্সটি উদ্যমী এবং লঘু ব্যবসা উন্নয়নের জন্য রাষ্ট্রীয় সংস্থান দ্বারা প্রস্তুত করা হয়েছে। এটি কৌশল উন্নয়ন উদ্যমিতা মন্ত্রণালয়, ভারত সরকার এবং মেটার সাথে সহযোগিতা করে তৈরি করা একটি স্বায়ত্তশাসিত সংস্থান। এটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কোর্স হতে পারে, কারণ রিলস এখন অধিকাংশ মার্কেটিং অ্যাক্টিভিটির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখন মডিউল 1-এ আমরা ইনস্টাগ্রাম রিলসের উপর মনোনিবেশ করব। আমরা বুঝব যে রিলস এখন কেন গুরুত্বপূর্ণ এবং কেন আমরা এতে মনোনিবেশ করব। এটার ক্রিয়েটিভ ফ্রেমওয়ার্কটাই বা কি, ঠিক আছে? রিলসে এমন কোন ম্যাজিক্যাল এলিমেন্ট থাকে যেটা আপনাকে ব্যবহার করতে হবে যখন আপনি কোনো রিলস তৈরি করবেন। আমরা রিলসের 10টি স্টোরি টিপস দেখব এবং তার সঙ্গে আমরা এটাও দেখব আমরা কিভাবে আমাদের ক্যাম্পেইনে রিলস ব্যবহার করতে পারি। এই সব কিছু আপনার রিলসে আপনাকে একটা ভালো জায়গা তৈরি করতে সাহায্য করবে। রিলস হলো এক ধরনের ভিডিও শর্ট ফর্ম, ঠিক আছে, যেটা মোটামুটি 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড বা মোটামুটি 60 সেকেন্ড পর্যন্ত হতে পারে। এটাই হলো শর্ট ফর্ম ভিডিও, আর এটি সহজ হওয়ার কারণে এতটা বেশি পপুলার। এটা সহজেই বোধগম্য করা যায় কারণ এখানে যে গল্প বলা হয় তা সংক্ষিপ্ত আকারে থাকে। সেগুলো কখনো মনোরঞ্জক, আশ্চর্যজনক এবং অদ্ভুত ভিডিও হয়ে থাকে। এদিকে একটু মনোনিবেশ করুন। আপনি দেখছেন এখানে খুব তাড়াতাড়ি জিনিসপত্র বদলে যাচ্ছে, খুব ভালো দেখতে লাগছে এবং মনোরঞ্জক হয়ে উঠছে। আমরা রিলসের সাহায্যে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে চাইছি, ঠিক আছে? কারণ কালচারাল শিফটের এটা একটা নিয়ম যে বেশি সংখ্যক তরুণ যাদের বয়স 18 থেকে 40 তারা পলিশড অ্যাডভার্টাইজ এবং ভিডিও থেকে সরে অনেক বেশি রিলেটেবল, কম পলিশড, বেসিক আর রিটেনিং রিলসের দিকে মনোনিবেশ করছে, যার ফলে এর বিশ্বাসযোগ্যতা এবং হৃদয়গ্রাহিতা বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা এই রিলসগুলো দেখতে চাই। এবার ইনস্টাগ্রামে আপনার কাছে অনেক রকমের বিকল্প থাকে, ঠিক আছে? সেই জন্য আমরা এই রিলসগুলো দেখতে চাই। যেমন ধরুন এইটা। ঠিক যেমনটা আগেই বললাম, ইনস্টাগ্রামে আপনার কাছে অনেক রকম বিকল্প থাকে। আপনি অনেক স্টোরিও দেখতে পারেন, যেমন ধরুন এটা। এছাড়া ইনস্টাগ্রাম লাইভ হয়। স্টোরি হলো সেটা যেখানে আমরা যাদেরকে খুব পছন্দ করি তাদের জীবনের কিছু মুহূর্তকে আমরা দেখতে চাই, বিহাইন্ড দ্য সিনস ইত্যাদি। লাইভসে আমরা সেই মুহূর্তে ঘটা জিনিস দেখতে পাই। আমরা আমাদের সাজানো জিনিস দেখাতে চাই এবং মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে চাই। আর রিলস আমরা শুধুই এটা মনোরঞ্জন করার জন্য দেখছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই দুটো রিলসের এমন এক উদাহরণ যা মনোরঞ্জনের সাথে ইন্টারঅ্যাক্টিভিটিকেও বোঝায়, সেটা মানুষকে আকর্ষণ করা হোক বা এফেক্টস ব্যবহার করা হোক। রিলস হলো সেটা যেখানে মানুষ ট্যাপ করে পার্টিসিপেট করে আর অ্যাকশন নেয়, আর আপনি এমন রিলসই তৈরি করবেন যেখানে এগুলো করার আপনি অনুমতি পাবেন। এখন কিন্তু মানুষ অনেক রিলস নির্ভরশীল হয়ে পড়েছে কারণ তারা মনোরঞ্জন চাইছে, আর ব্র্যান্ডস সেখানে তাদের শামিল করছে। এখন যদি এই ব্র্যান্ডস নিজেরাই রিলস তৈরি করতে থাকে বা কিছু ক্রিয়েটরদের বানাতে দেয়, তাহলে নতুন অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। সে কোনো বড় ব্র্যান্ড হতে পারে, ছোট ব্র্যান্ড হতে পারে বা সিঙ্গেল পার্সন ব্র্যান্ড হতে পারে, কিন্তু আপনি তার পরেও নতুন অডিয়েন্সের কাছে পৌঁছতে পারেন যারা ভবিষ্যতে আপনার কাস্টমার হতে পারে। তাই আজকাল রিলস ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্র্যান্ডসের প্রমোশনের জন্য, যার কারণে রিলস ব্যবহারের চাহিদা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ঠিক আছে? আপনি যখন একটা রিলস তৈরি করতে যাচ্ছেন তার আগে আপনাকে এটা বুঝতে হবে যে রিলস কিন্তু শুধু একটা ক্রিয়েটিভ ফরম্যাট নয়, এটা একটা ভাষা।
সেই ক্রিয়েটিভ ফ্রেমওয়ার্ক যা হলো কোনো ভালো কোয়ালিটি রিলস তৈরির কারণ। ভাষার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটা ততটাই জরুরি আপনার কাছে পৌঁছানোর জন্য, কানেক্ট করার জন্য এবং নিজের অডিয়েন্সকে প্রভাবিত করবার জন্য। উদাহরণস্বরূপ, রিলস তৈরির জন্য 3টি বিষয় থাকে। প্রথমত, সেটি মনোরঞ্জক হতে হবে। রিলসের ভাষা মনোরঞ্জক হয়ে থাকে। এটি আমাদের আশ্চর্য করে, খুশি করে, মনোবল বৃদ্ধি করে এবং ভাবনাময় প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর তারপর তৈরি হয় ডাইজেস্টেবল রিলস। রিলসের ভাষা খুবই সহজ হয়, এটি খুব ভালোভাবেই বোঝা যায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো রিলসের ভাষা আপনার মনকে প্রভাবিত করে। আপনার মন যদি প্রভাবিত হয়, তাহলে আপনি খুব সহজেই ওই রিলসের স্টোরির মধ্যে প্রবেশ করবেন, যেটা রিলসে আপনাকে দেখানো হয়। অনেক সময় এটি আপনাকে শেয়ার করতেও বাধ্য করবে। সেই সব জিনিস খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা বলি যে রিলস মনোরঞ্জক হয়েছে। তাহলে এর মানেটা কি? 80% রিলস সাউন্ডের সঙ্গে দেখা হয়, আর তার মধ্যে 40% রিলসে এফেক্ট ব্যবহার করা হয়। তো বিভিন্ন ধরনের এডিটিং, বিভিন্ন ধরনের ট্রানজিশন আপনার রিলসকে মনোরঞ্জক তৈরি করে, আর আপনাকে মাল্টি সেন্সিটিভ এক্সপিরিয়েন্স দিয়ে থাকে, যা মিউজিক্যাল, ভিজুয়াল ইন্টারফেস আর স্টোরি টেলিং এর মিশ্রণের এক সুখকর অনুভূতি প্রদান করে। এবার আমরা কথা বলবো টাইপ ডাইজেস্টেবল রিলস নিয়ে। এই রিলস বোধগম্য হওয়া খুবই সহজ হয়ে থাকে, কারণ অধিকাংশ রিলসে স্টিকার ব্যবহার করা হয়ে থাকে এবং ভিডিওতে টেক্সট লাইন দেওয়া থাকে। তার সাথে আপনি ভালো রিলস তৈরি করতে পারেন যা মানুষের মনকে প্রভাবিত করতে পারে। যখন মানুষ এমন রিলস দেখে যেটা কোনো না কোনো ভাবে তাদের জীবনের কোনো না কোনো অংশের সাথে মিলে যায়, তখন খুব সহজেই তারা সেগুলোর সাথে রিলেট করতে পারে এবং সেটা নিয়ে চিন্তা করতে থাকে। তো এই হলো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার রিলসকে মনোরঞ্জক বানাতে হবে। এই সমস্ত রিলসগুলো হলো মনোরঞ্জন করবার, ডাইজেস্টেবলের এবং ধরে রাখবার উদাহরণ মাত্র। আপনি যখনই রিলস তৈরি করবেন, তখন আপনাকে দেখতে হবে যে কোন রিলসটি আপনি চান ব্যবহার করার জন্য। আমরা পরবর্তী মডিউলে ফিরে আসব এবং আলোচনা করব রিলস স্টোরি ব্যবহারের উপায় সম্পর্কে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।